presented by Haldar 3D Animation. শ্রেষ্ঠা আজ ঘন জঙ্গলের ধারে দাঁড়িয়ে আছে। ঝলমলে আলো তার দিকে ইশারা করছে। কি রহস্য লুকিয়ে থাকতে পারে এই জঙ্গলের গভীরে? দরজা খুলতেই স্বপ্নের দেশ তার চোখের সামনে ফুটে উঠল। কি রহস্য লুকিয়ে আছে এই জাদুকরী পৃথিবীর মধ্যে, আর তার নতুন বন্ধুরা কি সাহায্য করবে? শ্রেষ্ঠা এবং তার বন্ধুদের প্রথম অভিযান শুরু হলো। রহস্য, চ্যালেঞ্জ এবং জাদুর শক্তি তাদের অপেক্ষায়। জানতে হলে চোখ রাখুন। আজকের গল্পে কি রহস্য এবং অভিযান তাদের অপেক্ষা করছে। আজকের গল্প, স্বপ্নের দেশে লুকানো জাদু। শ্রেষ্ঠা স্বপ্নের দেশে প্রবেশ করল এবং নতুন পরিবেশের বিস্ময় উপভোগ করল। শ্রেষ্ঠা তার নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হলো এবং তারা একসাথে অভিযানের জন্য প্রস্তুত হলো। শ্রেষ্ঠা একটি পুরনো বই খুঁজে পেল, যা স্বপ্নের দেশের রহস্য এবং আসন্ন বিপদ সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে। প্রথম চ্যালেঞ্জে শ্রেষ্ঠা এবং তার বন্ধুরা সাহস, বুদ্ধি এবং বন্ধুত্বের শক্তি ব্যবহার করছে। শ্রেষ্ঠা এবং তার বন্ধুরা একটি ঝলমলে ক্লিয়ারিংয়ে পৌঁছালো, যেখানে তাদের বন্ধুত্ব, সাহস এবং বুদ্ধি পরীক্ষা হচ্ছে। প্রতিটি পদক্ষেপই তাদের টিমওয়ার্ক ও সতর্কতা প্রয়োজন। শ্রেষ্ঠা এবং তার বন্ধুরা ঝলমলে বনের মধ্যে পা রাখল। চারপাশে উজ্জ্বল ম্যাজিক্যাল আলো ঝলমল করছে, আর ছোট ছোট তাদের পথকে রহস্যময় করে তুলেছে। প্রতিটি পদক্ষেপেই তাদের সতর্কতা এবং বন্ধুত্বের শক্তি প্রয়োজন। মহাজাদুকরী পথ বিভক্ত করে রেখেছে, একদিকে সহজ রাস্তা আর একদিকে কঠিন রাস্তা। সকলে মিলে নিরাপদ রাস্তা বেছে নিচ্ছে। সব বিপদ পার হওয়ার পর তারা একটি ঝলমলে ক্লিয়ারিংয়ে পৌঁছালো। একে অপরের সাহস এবং টিমওয়ার্কে আনন্দ উদযাপন করল। জাদুকরিনী তার জাদুঘরের মধ্যে বসে আছে। সে একটি সাদা গ্লোয়িং অর্ব ব্যবহার করে বাইরে যা হচ্ছে সবকিছু দেখছে, আর একটি ছোট হাসি রেখে পরিকল্পনা করছে প্রতিটি বিপদ পরবর্তীতে কেমন হবে। বন্ধুরা অন্ধকার খালের ধারে পৌঁছালো। ভেসে থাকা ম্যাজিক্যাল স্টেপ। প্রথম পদক্ষেপ নিতে হবে সতর্কতার সাথে। ভাসমান সিঁড়িতে টুকটুক হঠাৎ পিছলে যায়। বজ্র তার উড়ন্ত ডানা ব্যবহার করে সাথে সাথে তাকে রক্ষা করতে এগোচ্ছে। শ্রেষ্ঠা হাত বাড়ায়, ঝিলমিল ফ্লোটিং স্টেপ স্থির রাখে, আর বন্ধুরা একত্রিত হয়ে বিপদ মোকাবিলা করছে। বন্ধুরা একত্রিত হয়ে টুকটুককে নিরাপদে নিয়ে এলো। এখন সবাই নিরাপদ এবং পরবর্তী অভিযান শুরু করার জন্য প্রস্তুত। তোমরা এর পরের বাধা পার করতে পারবে না। বন্ধুরা পাহাড়ের ঘন জঙ্গলের মধ্য দিয়ে এগোচ্ছে। দূরের পাহাড় থেকে ছোট ছোট পাথর নেমে আসছে। পথটি ঝুঁকিপূর্ণ। একটি বড় পাথর ঝিলমিলের দিকে ছুটে আসে। মুহূর্তের মধ্যে শ্রেষ্ঠা ঝিলমিলকে ধাক্কা দিয়ে নিরাপদে সরিয়ে দেয়। বন্ধুরা পাহাড়ি পথের বিপদ পেরিয়ে নিরাপদে এগোলো। টিমওয়ার্ক এবং সতর্কতার মাধ্যমে তারা ঝিলমিলকে রক্ষা করতে সক্ষম হলো। তোমাদের শেষ বাধা আমি কোনো মতেই পার করতে দেব না। তোমাদের দেখাবো এবার আমার গোলক ধাঁধা। আমরা সবাই সাথে মিলে এই অন্ধকার গুহা অতিক্রম করব। আমরা প্রস্তুত। চলো, এটাই আমাদের অন্তিম পরীক্ষা। বন্ধুরা অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করছে। চারদিক থেকে আগুনের গোলা বের হচ্ছে। ঝিলমিল তার শক্তিশালী ডানার ছায়ায় শ্রেষ্ঠাকে আগুনের গোলা থেকে রক্ষা করল। বন্ধুরা অন্ধকার গুহার বিপদ পেরিয়ে নিরাপদে বের হয়ে এলো। টিমওয়ার্ক এবং সতর্কতার মাধ্যমে তারা সবকে নিরাপদ রাখল। বন্ধুরা স্বপ্নের দেশের জাদুকরী ক্লিয়ারিংয়ে পৌঁছালো। জাদুকরিনীর জাদুঘর তাদের অপেক্ষা করছে দূরে। অর্বের মধ্যে সবকিছু লক্ষ্য করছে। হঠাৎ স্বপ্নের দেশ কালো ধোঁয়ায় ঢেকে গেল। চারপাশের পরিবেশ ভয়ানক হয়ে উঠল। সবকিছু অদ্ভুত ও রহস্যময় দেখাচ্ছে।
হঠাৎ দেখল জাদুগরিনী কালো ধোঁয়ার উপর দাঁড়ালো এবং ধোঁয়া তাকে আকাশের দিকে উড়িয়ে নিয়ে গেল। ভয়ঙ্কর রূপে বন্ধুরা পাশে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে। অবশেষে শ্রেষ্ঠা ও তার বন্ধুরা জাদুগরিনীর সামনে এসে দাঁড়ালো। এখন শুরু হতে যাচ্ছে এক ভয়ঙ্কর যুদ্ধ। হঠাৎ ঝিলমিল তার বিশাল পাখনা মেলে আকাশে উঠে গেল। তারপর সে জাদুগরিনীর দিকে ঝাঁপিয়ে পড়ে শক্তিশালী জাদুর আক্রমণ চালালো। বজ্র দ্রুত আকাশে উড়ে উঠে জাদুগরিনীর চারপাশে ঘুরতে শুরু করলো। তার বজ্রের গতিতে অন্ধকার জাদুর উপর আঘাত করতে লাগলো। টুকটুক হঠাৎ সামনে লাফিয়ে উঠে তার হাত থেকে জাদুর আগুন ছুড়ে দিল। সেই আগুন সরাসরি জাদুগরিনীর অন্ধকার ধোঁয়ার দিকে আঘাত করল। জাদুগরিনী হঠাৎ তার দুই হাত তুলে ভয়ঙ্কর কালো ঝড় সৃষ্টি করল। সেই ঝড় সরাসরি শ্রেষ্ঠা ও তার বন্ধুদের দিকে ধেয়ে আসতে লাগলো। ভয়ঙ্কর কালো জাদুর আঘাত সরাসরি শ্রেষ্ঠার দিকে ধেয়ে আসছিল। ঠিক তখনই ঝিলমিল তার বিশাল পাখনা মেলে সামনে এসে দাঁড়ালো এবং সেই আঘাত নিজের উপর নিয়ে শ্রেষ্ঠাকে বাঁচালো। শ্রেষ্ঠা এবং তার বন্ধুরা এবার একসাথে তাদের সমস্ত শক্তি ব্যবহার করলো। আলো, আগুন আর জাদুর শক্তি একসাথে জাদুগরিনীর দিকে ধেয়ে গেল। চার বন্ধুর একসাথে করা আক্রমণে জাদুগরিনীর অন্ধকার শক্তি ভেঙে পড়তে শুরু করলো। তার কালো জাদুর ঢাল ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে শ্রেষ্ঠা তার সমস্ত সাহস আর শক্তি একত্র করে এক বিশাল আলোর আক্রমণ ছুড়ে দিল। সেই আলো সরাসরি জাদুগরিনীর অন্ধকার জাদুর দিকে ধেয়ে গেল। শ্রেষ্ঠার শেষ আলোর আক্রমণে জাদুগরিনীর অন্ধকার শক্তি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। আবার স্বপ্নের দেশ ফিরে পেল তার পুরনো সুন্দর রূপ। জাদুগরিনীর পরাজয়ের পর স্বপ্নের দেশ আবার আগের থেকেও বেশি সুন্দর হয়ে উঠল। আকাশে রামধনু দেখা গেল আর স্বর্গের মতো মেঘ ভেসে বেড়াতে লাগলো। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, তাহলে নতুন নতুন মজার গল্প মিস করবে না।